My dear students, welcome once again to the online classes arranged by North Government College, Laksham, Kumilla. This is Muhammad Salim Sheikhdar, Assistant Professor, Department of English. Dear boys and girls, how are you? I hope you are safe and sound at home. This is my expectation that you are watching my classes attentively. You have to watch these classes attentively because your half yearly examination is knocking at the door. I think after the winter vacation, that means in January you will have to appear for your half yearly examination, and for successful passing that examination, you have to go through all the lessons that we prescribe for you. And in the online classes, I am just trying my best to cover all the lessons that is important for your examination. So if you attentively listen to my lectures, I think you will be able to uh, um, pass in the examination or get good marks in the examination. So my dear students, today I have designed the class for the student of 11th class, and the topic that I am going to discuss today is adolescence. Adolescence, it is from Unit 6 and Lesson 1 from your in your textbook Unit 6, Lesson 1. The name of the topic, adolescence. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাডোলেসেন্স শব্দটার বাংলা আভিধানিক অর্থ হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল, যে সময়টা সাধারণত আমরা কৈশোর বলি, বিশেষ করে 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে আমরা অ্যাডোলেসেন্স হিসেবে চিহ্নিত করে থাকি। The most important thing is that you are passing through this stage. I think most of all you are passing through this stage. That is why you have to know the characteristics of a of an adolescent boy or adolescent girl, so that you can learn some important characteristics of this period, or you can be careful about your behavioral প্যাটার্ন গুলি যখন তুমি জানবা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের, নিজেকে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেগুলির একটা সমাধান তুমি এই আলোচনা থেকে পেতে পারো। তাছাড়া অ্যাডোলেসেন্ট পিরিয়ডের যে প্রবলেমগুলি থাকতে পারে, রিস্ক থাকতে পারে, এই ফ্যাক্টরগুলি যখন তুমি জানবা, নিজেকে সতর্কভাবে পরিচালিত করার একটা সুযোগ তোমার সৃষ্টি হবে। সো মাই ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস, আমার মনে হয় দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আর তাছাড়া বোর্ডের অনেকগুলি কোশ্চেনই তোমার অ্যাডোলেসেন্স চ্যাপ্টার থেকে এসেছে। আমার মনে হয় যে তোমাদের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটি। আমার মনে হয় যে তোমরা যদি মনোযোগ সহকারে লেকচারটি ফলো করো, আরো কয়েকটা ক্লাস কনসিকিউটিভ আরো কয়েকটা ক্লাস হবে অ্যাডোলেসেন্টের উপরে। আমার মনে হয় যে ক্লাসগুলি লেকচারগুলি ভালোভাবে ফলো করলে তোমাদের উপকার হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস গেট স্টার্টেড। আমরা আগের মতোই আমরা রিডিং পড়বো, বাংলা অর্থ সহ আননোন ওয়ার্ডগুলির মানে জানার চেষ্টা করব, এবং নিজে নিজে অর্থ করার চেষ্টা করব। আননোন ওয়ার্ডগুলি দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। আননোন ওয়ার্ডগুলির অথবা যে কোনো ওয়ার্ডের পার্সেন্টেজটা বোঝার চেষ্টা করব। অর্থাৎ এই সব মিলিয়ে আমরা পড়তে যাচ্ছি আজকের টপিকটি। শুরু করছি। Children must pass through several stages in their lives to become adults. আমি আননোন ওয়ার্ডগুলির পাশে সবুজ কালি দিয়ে তোমার সিনোনাইমটা লিখে দেওয়ার চেষ্টা করেছি। সিনোনাইমগুলি তোমরা একটু দেখে নিবে। এছাড়া তোমাদের জন্য যে প্রেসক্রাইবড বইটা রয়েছে, সেখানে অনেকগুলি ওয়ার্ডের বাংলা অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম এগুলি দেওয়া আছে, সুতরাং সেখান থেকেও তোমরা পড়তে পারবে। তো আমি আশা করব বইটা সামনে নিয়ে তোমরা আমার ক্লাসটি ফলো করার চেষ্টা করবে, আর একটু লাইক এবং কমেন্ট দিয়ে তোমার
জানানোর চেষ্টা করবে যে হ্যাঁ তোমরা ক্লাসটি দেখছো। ধীরে ধীরে দর্শকের সংখ্যা কমে যাচ্ছে, ভিউ কমে যাচ্ছে। আমার মনে হয় যে আরেকটু আগ্রহী তোমাদের হওয়া উচিত এই ব্যাপারে। আশা করি সামনে যে পরিমাণ ভিউ কমছে তাতে করে আমাদের হয়তো আম, কিছু ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হতে পারে। তো যাই হোক, প্রিন্সিপাল স্যার, আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার এই ব্যাপারে যথেষ্ট কনসার্ন। তিনি একজন ছাত্র প্রাণ মানুষ। তিনি আশা করি তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। Children must pass through several stages in their lives to become adults. অর্থাৎ অ্যাডাল্ট হতে গেলে, প্রাপ্ত বয়স্ক হতে গেলে, পূর্ণ বয়স্ক হতে গেলে একজন শিশুকে বা শিশুদেরকে তোমার অনেকগুলো স্টেজ বা স্তর বা ধাপ অতিক্রম করতে হয়। সেভারেল মানে অনেক, স্টেজেস মানে ধাপ, অ্যাডাল্ট হচ্ছে প্রাপ্তবয়স্ক। ঠিক আছে? For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. বেশিরভাগ মানুষের জন্য 4 থেকে 5টি ধাপ রয়েছে। প্রতিটি ধাপেই নতুন নতুন কিছু শেখার ব্যবস্থা রয়েছে। সার্টেন থিংস অর্থাৎ নতুন নতুন কিছু শেখার সুযোগ তৈরি হয় প্রতিটি ধাপে। তো ধাপগুলি কি কি? ইনফ্যান্সি, প্রথম ধাপ হচ্ছে ইনফ্যান্সি, যে ধাপটি হচ্ছে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। আর্লি চাইল্ডহুড 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত। লেটার চাইল্ডহুড 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত। অ্যান্ড অ্যাডোলেসেন্স 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত। তো 4টা ধাপের নাম আমি আবার বলছি: ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স। The persons 18 and over are considered adults in our society. আমাদের সমাজে 18 বছরের বেশি যাদের বয়স তাদেরকে অ্যাডাল্ট ধরা হয়, প্রাপ্ত বয়স্ক ধরা হয়। Of course, there are some who will try to act older than their years. কিছু কিছু বাচ্চা আছে যারা আসলে বয়সের তুলনায় একটু বেশি বোঝে, যাদেরকে বাংলায় একটা বাগধারা ইচড়ে পাকা বলে। ইচড়ে পাকা একটু কিছুটা ব্যতিক্রম। সাধারণত প্রত্যেকটা মানুষকে 4টা ধাপ অতিক্রম করতে হয়। কিছু কিছু বাচ্চা ব্যতিক্রমী ভাবে একটু বেশি বোঝে, এদের এক্সেপশন কখনোই তো এক্সাম্পল হতে পারে না, আমরা জানি। তো যাই হোক, আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। But for the most part, most individuals have to go through these stages irrespective of their economic or social status. তার মানে প্রত্যেকটা মানুষকেই এই 4টা স্তর অতিক্রম করতে হয়, তার সামাজিক অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে। ইররেসপেক্টিভ অফ হচ্ছে নির্বিশেষে, আর ইকোনমিক তো জানোই, ফিনান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক, সোশ্যাল হচ্ছে সামাজিক। তাহলে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে প্রত্যেকটি মানুষকেই এই 4টি স্তর অতিক্রম করতে হয়। হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে সুস্থ, হোক সে অসুস্থ, সবাইকে 4টা স্তর অতিক্রম করতেই হয়। আমরা 2 নম্বর ক্লজে চলে আসছি, ক্লজ নাম্বার 2। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে হু বলি, identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. হু তোমার অ্যাডোলেসেন্সের একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, তারা বলেছেন যে অ্যাডোলেসেন্স হচ্ছে মানুষের জীবনের বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার স্টেজগুলির মধ্যে এমন একটা স্টেজ, যে স্টেজটা আসে মানুষের তোমার কি বলে এই চাইল্ডহুডের পরে এবং অ্যাডাল্টহুড মানে ম্যাচিউরিটি, যেটাকে আমরা বলি তোমার প্রাপ্তবয়স্কর আগে। অর্থাৎ শিশু চাইল্ডহুড যেটাকে আমরা 12 বছর বয়স পর্যন্ত বলেছি, 12 বছর বয়সের পরে আসে এবং 18 বছর বয়সের আগে আসে। তার মানে আগের সংজ্ঞাটাই WHO এখানে আবারও রিপিট করেছে। This phase represents one of the critical transition in one's life span and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. আসলে এই যে ফেজটা, এই যে স্তরটা, এই স্তরটা আসলে খুবই জটিল পরিবর্তনের একটা সময়। ক্রিটিক্যাল ট্রানজিশনস, পরিবর্তনের সময়, যে পরিবর্তনের সময়টা তোমার ক্যারেক্টারাইজড বাই, যার বৈশিষ্ট্যগুলি ফাস্ট পেস্ট, খুব দ্রুত সংঘটিত হয়, দ্রুত বৃদ্ধি পাওয়া, দ্রুত পরিবর্তন আসা, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, খুব দ্রুত এগুলি আসে। এরকম দ্রুত পরিবর্তন হয় মানুষের জীবনে প্রথম ইনফেন্সি স্টেজে, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডোলেসেন্ট স্টেজে। আমরা চলে যাচ্ছি নেক্সট লাইনে। But for the most part,
Most individuals have to go through these stages irrespective of their economic or financial status. আহ, এটা আমরা একবার পড়েছি, আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাব। Biological process drive many aspects of this growth and development with the onset of puberty, marking the passage from childhood to adolescence. Biological process যেটাকে আমরা বলি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ, অর্থাৎ এই যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য প্রকটিত হয় বা প্রকাশিত হয়, অ্যান্ড ডেভেলপমেন্ট with the onset of puberty. Onset of puberty, puberty কে আমরা sexual maturity বলতে পারি। একজন পুরুষ অথবা একজন মহিলার জীবনে যখন sexual maturity আছে, এই ম্যাচুরিটিটাকে পিউবার্টি বলে। অর্থাৎ কিছু মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্ট। আর এই যে সেক্সুয়াল ম্যাচুরিটির যে লক্ষণগুলি প্রকাশ পায়, এই লক্ষণগুলি প্রমাণ করে দেয় যে ছেলেটি অথবা মেয়েটি শিশু অবস্থা থেকে কৈশোরে পরিবর্তিত হয়েছে। শিশু থেকে কৈশোরে পদার্পণের যে পরিবর্তনগুলি আমাদের চোখে পড়ে, সেই পরিবর্তনগুলি আমরা সবাই জানি, এগুলি ইউনিভার্সাল, এগুলি সবাই জানে। এই পরিবর্তনগুলি, এগুলি দেখে বোঝা যায় যে একজন মানুষ শৈশব থেকে কৈশোরে তোমার পদার্পণ করেছে। The biological determinants মানে নির্ধারক ফ্যাক্টর of adolescence are fairly universal. এই যে ফ্যাক্টরগুলি তোমার পুরুষের ক্ষেত্রে গলার আওয়াজে পরিবর্তন হয়, চেহারায় কিছুটা পরিবর্তন আসে, মুখের ফর্মে কিছুটা পরিবর্তন আসে, বিশেষ করে দাড়ি মোছার ব্যাপারে এগুলির একটু উকিঝুঁকি মারা শুরু করে। মেয়েদেরও শারীরিক কিছু পরিবর্তন দেখা দেয়। তো এই পরিবর্তনগুলি ইউনিভার্সাল, সর্বযুগে সর্বকালে সব স্থানে একই রকম ইউনিভার্সাল এগুলি পরিবর্তনগুলি। এটা একবারে বরফের দেশে যেরকম পরিবর্তন হয়, একটা উষ্ণ দেশে, মরুভূমির দেশে ঠিক এরকম পরিবর্তনই হয়। However, the duration and defining characteristics of this period may vary across time, culture and socio-economic situation. তবে সব জায়গায় এই লক্ষণগুলি সার্বজনীন, তবে তার ডিউরেশন হচ্ছে সময়কাল। সময়কাল আর তোমার সময়কাল সময়কাল একটু আগে আসে, অনেকের একটু পরে আসে। এই ব্যাপারগুলি পরিবর্তিত হতে পারে তোমার ভেরি ফ্রম অ্যাক্রস টাইম, বিশেষ করে সময়, কালচার ও সংস্কৃতি, সোশিও ইকোনমিক সিচুয়েশন, আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে। অর্থাৎ দেখা যাচ্ছে শীত প্রধান দেশে পিউবার্টি একটু দেরি করে আসে, উষ্ণ বা গ্রীষ্ম প্রধান দেশে পিউবার্টি একটু তাড়াতাড়ি চলে আসে। এগুলি তোমার বিভিন্ন স্থান কাল পাত্র ভেদে এগুলি কিছুটা এদিক সেদিক হতে পারে, তবে হবেই, এটা ইউনিভার্সাল। এই লক্ষণগুলি সর্বত্রই প্রকাশ পাবে, কোনোটা একটু দেরিতে, কোনোটা একটু তাড়াতাড়ি হবে, এই যা ব্যাপার। That means these characteristics of puberty or characteristics of adolescence is universal everywhere in the world, uh, but the duration of such changes may vary from culture to culture, time to time, socio-economic condition of the society, etc. অর্থাৎ এগুলির কারণে ভেরি করতে পারে। তো যাই হোক, পরিবর্তনগুলি একবারই বলা হয়েছে ইউনিভার্সাল, আর তাছাড়া হয়তো সময়ের একটু হেরফের হবে আর কি, পরিবর্তন হতেই হবে। আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাচ্ছি। দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দ্য ফার্স্ট সেঞ্চুরি। তার মানে গত শতাব্দী থেকে এই শতাব্দীতে এসে পরিবর্তনগুলিতে কিছুটা পরিবর্তন এসেছে। যেমন পিউবার্টি ফর এক্সাম্পল, সেক্সুয়াল ম্যাচুরিটি, উদাহরণস্বরূপ বলা যায় যে সেক্সুয়াল ম্যাচুরিটি কামস আর্লিয়ার দেন বিফোর, আগে থেকে একটু আগে এখন চলে আসছে। অর্থাৎ আগে যদি 15 বছর বয়সে এই লক্ষণগুলি প্রকাশিত হতো, এখন দেখা যাচ্ছে 12 বছর বয়সে এই লক্ষণগুলি প্রকাশিত হয়ে যাচ্ছে। পিপল ম্যারি লেট, কারণ মানুষ একটু দেরি করে বিয়ে করছে, and their sexual attitudes and behaviors are different from their grandparents, আর তাদের তোমার যৌন কি বলে বৈশিষ্ট্য, আচার আচরণ তাদের দাদা দাদির যৌন বৈশিষ্ট্য আচার আচরণ থেকে ভিন্ন হয়ে যাচ্ছে, or even parents, এমনকি বাবা মার যৌন আচরণ থেকেও ভিন্ন হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে অ্যাডোলেসেন্টের যে সূচনাটা
তোমার আগের চাইতে একটু তাড়াতাড়ি এখন সূচিত হয়ে যাচ্ছে। এগুলির কারণ হিসেবে বলা হচ্ছে among the factors responsible for the change, এই পরিবর্তনের জন্য দায়ী যে ফ্যাক্টর গুলি আছে এর মধ্যে একটা হচ্ছে এডুকেশন, শিক্ষা, 2 নম্বর আরবানাইজেশন, শহরায়ন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, আর 3 নম্বর হচ্ছে বৈশ্বিক যোগাযোগ। তুমি জানো শিক্ষার ফলে, নগরায়নের ফলে এবং বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধির ফলে কোনো কিছু এখন আর আড়াল করা সম্ভব নয়, কোনো কিছু আর গোপন রাখা সম্ভব নয়। বিশ্বের এক কর্নারে যা ঘটছে সেটা অন্য কর্নারে সেকেন্ডের মধ্যেই জেনে যাচ্ছে। সুতরাং আহ, আমাদের এই যে তোমার অ্যাডোলেসেন্সের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আছে এগুলি একটু দ্রুত দেখা দিচ্ছে এখন। তোমরা ভালোভাবেই বুঝতে পারছো এই পরিবর্তনগুলির কারণ কি। আমি আর এত ডিটেইল ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা 3 নাম্বার ক্লজে চলে আসছি। The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেন? বিকজ দিস ইজ দ্য টাইম অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যেই চ্যালেঞ্জগুলি তোমার সামনে আসবে সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য যেই প্রিপারেশন, প্রস্তুতি দরকার, এই প্রস্তুতিটা এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমাকে নিতে হবে। তার মানে হুইচ ওয়ান এক্সপেরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস, কারণ এই সময় একজন মানুষ বিভিন্ন ধরনের উন্নয়ন, তোমার উন্নয়নের বিভিন্ন ধরনের তোমার এই কি বলে এই চাবিকাঠি অর্জন করতে হয়। বিশেষ করে অ্যাডাল্ট রিলেশনশিপ বা বিভিন্ন কারণে তোমার এই বয়সন্ধিকালে তোমাকে প্রস্তুতি নিতে হবে। Besides physical and sexual maturation, these experiences include movement towards social and economic independence. এক নম্বর বৈশিষ্ট্য যদি আমরা বলি সেক্সুয়াল ম্যাচুরেশন, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার এক্সপেরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, মানুষ সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে ধাবিত হয়। 2 নম্বরে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, মানুষের একটা পরিচিতি, নিজস্ব পরিচিতি গড়ে ওঠে। 3 নম্বর হচ্ছে দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, অর্থাৎ তোমার যে কোনো দক্ষতা অর্জন করা একটা সুযোগ তৈরি হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ, অর্থাৎ তুমি যে বড় হবা, প্রাপ্তবয়স্ক হবা, তাহলে অ্যাডাল্টদের সাথে তোমার একটা রিলেশনশিপ গড়ে উঠবে। এই রিলেশনশিপ গুলি গড়ে তোলার জন্য তোমার যে কি ফ্যাক্টর গুলি দরকার এগুলি সব অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তোমাকে অর্জন করতে হবে। সেক্সুয়াল ম্যাচুরেশন, তারপরে হচ্ছে তোমার ওই যে এক্সপিরিয়েন্স ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, 3 নম্বরে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, 4 নম্বরে অ্যাকুইজিশন অফ স্কিলস। এগুলি সবই তোমার অ্যাডাল্ট হওয়ার পরে তোমার প্রয়োজন হবে। আর সেই প্রয়োজনগুলি মেটানোর জন্য অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। And roles and the capacity for abstract reasoning, আরেকটা ব্যাপার হচ্ছে abstract reasoning, বিমূর্ত যৌক্তিক আচরণ, বিমূর্ত যৌক্তিক আচরণ, যেটাকে আমরা বলি তোমার abstract reasoning। তার মানে তোমার বিমূর্তর অর্থ বোঝার একটা ক্ষমতা তোমাকে তৈরি করতে হবে। কনক্রিটের অর্থ বোঝার ক্ষমতা হয়তো তোমার তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু তোমার অ্যাবস্ট্রাক্টের অর্থ বোঝার, অনুধাবন করার একটা ক্ষমতা তোমার তৈরি হতে হবে যদি তুমি অ্যাডাল্ট অবস্থায় সফলতা অর্জন করতে চাও। তাহলে এই প্রস্তুতিগুলি কখন গ্রহণ করতে হবে? অ্যাডোলেসেন্স পিরিয়ডে তোমাকে এগুলি প্রস্তুতিগুলি গ্রহণ করতে হবে। While adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risk during which social situation, social context exert powerful influence. যেটাকে আমরা বলছি যে একদিকে বিশাল সম্ভাবনা, অ্যাডোলেসেন্স পিরিয়ড হচ্ছে একটা বিশাল সম্ভাবনার সময়। এই বিশাল সম্ভাবনার সময় এটা একদিক দিয়ে যেটাকে আমরা ইতিবাচক ভাবে ধরে নিতে পারি, নেতিবাচক দিকও কিন্তু অ্যাডোলেসেন্সের রয়েছে। অর্থাৎ সমাজ এবং তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি একটা শিশুর উপরে এমন ভাবে প্রভাব বিস্তার করতে পারে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, যে তুমি যদি একটু তোমার অসতর্ক হও, তুমি যদি একটু প্রস্তুতির অভাব রাখো, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমাকে হয়তো চড়া মূল্য দিতে হবে তোমার অ্যাডাল্ট পিরিয়ডে গিয়ে। তার মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা একটা রিস্কেরও ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা তোমাকে ভবিষ্যতের জীবনটা নির্ধারণ করে দিবে। ইফ ইউ ক্যান ইউটিলাইজ দিস পিরিয়ড প্রপারলি, ইফ ইউ ক্যান টেক প্রিপারেশন for the adult period in this stage,
you will be a successful person. But if you fails, you will not be able to become a successful person in your adult stage, যেটা আমাদের জন্য একান্ত দরকার। সাকসেসফুল মানুষও একান্ত দরকার। সুতরাং অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ, এটাকে খুব খুব মানে ইউ হ্যাভ টু অ্যাড্রেস দিস পিরিয়ড ভেরি স্পেশালি সো দ্যাট ইউ ক্যান বি প্রিপেয়ার্ড ফর দ্য ফিউচার টাইম। এই যে অনেকগুলি কি ফ্যাক্টর এখানে কাজ করছে, এই ফ্যাক্টরগুলি সঠিকভাবে বুঝে অনুধাবন করে আমরা যদি অগ্রসর হতে পারি, তাহলে আমাদের প্রিপারেশনটা সঠিকভাবে নেওয়া সম্ভব হবে। তাহলে আমাদের অ্যাডাল্টহুড একটা সাকসেসফুল পিরিয়ড হিসেবে পরিগণিত হবে। যদি আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ফেইলার হয়ে যাই, তাহলে সাকসেসফুল হওয়া আমাদের পক্ষে হয়তো জীবনে সম্ভব হতে নাও পারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অন অ্যাডোলেসেন্স। আমাদেরকে আরো কতগুলি কনসিকিউটিভ তোমার ক্লাস নিতে হবে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের উপরে। আশা করি তোমরা ক্লাসগুলো উপভোগ করবে। আজকে আর বেশি আলোচনায় যাচ্ছি না। তোমাদের সবার মঙ্গল কামনা করছি। সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরে বাইরে যাবে, মাস্ক ছাড়া বাইরে যাবে না, এবং সতর্ক থাকবে। মনে রাখবে মাস্ক কি হচ্ছে আমাদের প্রথম যেটাকে আমরা বলি ভ্যাকসিন। মাস্কই হচ্ছে আমাদের প্রথম ভ্যাকসিন। মাস্কের মাধ্যমে আমাদেরকে নিরাপদ থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড বাই।